মধ্যপ্রাচ্যে যুদ্ধ ঘিরে উদ্বেগ এবং আতঙ্কে প্রবাসী বাংলাদেশি পরিবারগুলো। বাড়িতে বাড়িতে উৎকণ্ঠা, বিভিন্ন গন্তব্যের ফ্লাইট স্থগিতের খবরে বেড়েছে আরও দুশ্চিন্তা। প্রার্থনা স্বজনদের নিরাপদে দেশে ফেরার। মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে যুদ্ধের দামামা, চলছে হামলা পাল্টা হামলা, বাড়ছে প্রাণহানি, আতঙ্কিত মানুষ। মধ্যপ্রাচ্যের এই সংঘাতের আঁচ বাংলাদেশেও। দুশ্চিন্তায় প্রবাসী বাংলাদেশিদের পরিবারগুলো। বাড়িতে বাড়িতে উৎকণ্ঠা, টেলিফোনে সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন স্বজনদের। সবাই উৎকণ্ঠাতে আছে, মিসাইল হামলা বারবার চলতেছে, এটা অব্যাহত আছে। গতকালকে থেকে মিসাইল হামলা চলতেছে। আমার মেয়ে জামার সাথে কথা বলছিল, আমার মেয়ে, কিন্তু আমার সাথে কথা হয়নি। ওই তার ঘরের উপর দিয়ে বোম যাইতেছে। এখন আমরা খুব উদ্বিগ্ন আছি। আমার বাতি যারা বাইরা সবাই মিডল কান্ট্রিতে আছে, ইউরোপ ইয়াতে আছে, যারা আরব কান্ট্রিতে সবগুলাতে আছে। আমরা খুব উদ্বিগ্নের মধ্যে আছি। আজ 2 দিন কথা হয় নাই আমার ছেলের সাথে। আমার সবাইকে জন হেফাজতে রাখে, ভালো রাখে। নোয়াখালী, ফেনী সহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। জীবিকার তাগিদে সেখানে পাড়ি জমিয়েছেন তারা। একদিকে যুদ্ধ পরিস্থিতি, তার ওপর দাম্মাম, কুয়েত, আবুধাবি সহ বিভিন্ন গন্তব্যের ফ্লাইট স্থগিত। এতে দুশ্চিন্তা বেড়েছে আরও। আমারও এই 9 তারিখে ফ্লাইট, আমার পুরো ফ্যামিলির, আমরা অনেকজনে এই মক্কা সৌদি আরব ফ্লাইট। সেক্ষেত্রে আমরা এখন অনিশ্চয়তায় আছি, আসলে আমরা যেতে পারবো না পারবো না, এটা ব্যাপারে আসলে আমরা এখন সন্দিহান। আমাদের আত্মীয় স্বজনগুলো, আমাদের মেয়ের জামাই এবং ভাই ব্রাদার বাতিজা, বিভিন্ন আমাদের দেশবাসী, ইনাদেরকে এখানে সেফটির মাধ্যমে রাখি, মানে যত্ন রাখার জন্য। এটাই আমার অনুরোধ। উনাদের জন্য আমরা অনেক চিন্তিত আছি। বিশেষ করি যে উনাদের খোঁজ খবর এখন বর্তমানে পাইতেছি না, কে কোথায় আছে। কারণ উনারা একটা টেনশনে আছে, উনাদের মোবাইল ইত্যাদি মনে হয় তাদের কাছে নাই। এদিকে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার এক ব্যক্তি আরব আমিরাতে ইরানের মিসাইল হামলায় নিহত হয়েছেন বলে খবর ছড়িয়েছে, তবে তা নিশ্চিত নন কেউ। হাসিবুর রহমান, স্টার নিউজ।